এগুলো আপনি শেয়ার করুন। আপনার হোমওয়ার্ক কমপ্লিট? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন। স্যার গত সপ্তাহে যে ক্লাসগুলো করাইছেন এগুলোর ভিডিওটি যদি দিতেন আমি দেখতে পারতাম। পাঁচটা ক্লাস ক্লাস আট নয়টা মতো হয়েছে। और চালু করতে হবে এখন প্রাইভেট তারপরে আপনার থেকে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নেন, এগুলো ডিলিট করে দিন। ক্লাস আপলোড করা হয়েছে, পাঁচটা ক্লাস ডাউনলোড করে নেন, এগুলো ডিলিট করে দিবে, কারণ তো আমার স্পেস 12টা ক্লাস আছে, 2টা 3টা 4টা দেওয়ার পর পাবেন। রাইট, একদম গরম আছে। নিলে ব্যাপারটা ক্লিয়ার করে দিবেন। First the reading and answer. Reading the first meeting na. The reading pa talaga ito. That's how talaga ito ba niya. Then Hindi ako mag-ski. Ito na sa batas namin. আমরা স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে আর হচ্ছে জহিরুল ইসলাম ভাই আপনি বিষয়গুলা প্রশ্ন করে বুঝে নেবেন, যে জায়গাটা বুঝবেন না জিজ্ঞেস করবেন ওনাকে, উনি আপনার সহপাঠী, প্রশ্ন করতে দ্বিধাগুলো আপনার নিজেরই লস, আপনি কম পাবেন। তো উনি যে কাজগুলো এখন দেখাবে পেন্টুলের পেন্টুল পাত আর হচ্ছে শেপ দুইটা ওয়েতে কাজ করে, তো পাত আর শেপ দুইটাই দেখাবে, আপনি যে বিষয়টা বুঝবেন না ওনাকে প্রশ্ন করে বুঝে নেবেন, কেমন? জহির ভাই কি বলছিলাম, জহির ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে উনি দেখাচ্ছে, আপনি বুঝে নেন, কেমন? আচ্ছা ঠিক আছে। বাকিটা জয়েন যদি করে তো করলো, না করলে আমরা কন্টিনিউ করে যাবো। জয় ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। পেন্টুলের ইয়াটা তো জানেন কোনটা? এটা যে পেন্টুলের মধ্যে আছে পেন্টুল free from পেন্টুল, add answer point tool, delete answer point tool, তারপরে convert point tool। তো আমরা মূলত আমাদের এই পেন টুলটাই মানে বেশি ব্যবহৃত। পেন টুল মানে আপনার দেখা গেছে যে পেন আমরা কলম দিয়ে যেভাবে মনের ইচ্ছা মতো মানে কিছু আঁকতে পারি বা মনের ইচ্ছা মতো যে শেপের ইচ্ছে ইয়ে করতে পারি, ওই রকম ইয়েটা আর কি পেন টুল, বুঝছেন? জি।
তো পেন টুলের এই পেন টুলটা যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা আসবে। তো এটা আসলে আমরা ধরেন আমরা এই পেন টুলটা নিয়ে কাজ করব। কাজ করলে এই যে দেখেন এখানে দুইটা অপশন আসবে, শেপ পাথ শেপ আর পাথ আসবে। এখন মানে শেপ হলো আলাদা একটা শেপ ক্রিয়েট হবে। আমরা যেমন ওই যে রেক্টেঙ্গুলার এই যে এখান থেকে যখন করছিলাম রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা শেপ নিতাম না, শেপ নিলে আমরা এটা যেভাবে কাস্টমাইজ করতে পারতাম। তো এরকম এখানে পেন টুলেও আমরা যদি শেপ নেই তাহলে আমরা এটা যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবো, পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবো, ইয়ে করতে পারবো। কিন্তু আপনি যদি পাথ নেন, পাথ নিলে আপনার দেখা গেছে এটা একবারই, এটা আবার আর চেঞ্জ করতে পারবেন না। মানে পাথ মানে আপনি ফুললি এটা আপনি সিলেক্ট করে এটা চেঞ্জ করে দিচ্ছেন। কারণ আপনার একটা ধরেন আমরা এই যে টেক্সট থেকে একটা ইয়ে নিলাম, সরি টেক্সট থেকে আই একটা শেপ নিলাম। আমরা পাথ দিয়ে করে সমস্যা নেই। ফার্স্টে আমরা পাথটাই লিখেন, এই যে আমরা পাথ দিয়ে অ্যাড করলাম এটা, আর আমরা এটা জায়গায় আই। এখন আমরা পাথ দিয়ে করলে কি হবে ভাই? পাথ দিয়ে করলে এই যে ধরেন আমি এটা জুম করে নিব, আমি একটা সিলেক্ট এটা পাথ দিয়ে সিলেক্ট করি। একদম জুম করে কাজ করতে হবে যাতে মানে এদিক সেদিক না হয় আর কি। যত জুম করে কাজ করবেন তত অ্যাকুরেট আপনি মানে সেই বাপা ইয়ে করতে পারবেন আর কি। ধরেন এটা আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটাকে কিন্তু পাথ হয়েছে যে এখানে দেখেন আলাদা কোনো শেপ সৃষ্টি হয় নাই, শেপ ক্রিয়েট হয় না। শেপ ক্রিয়েট হলে কিন্তু আমরা টেক্সটের জায়গায় থাকতো, আমরা আলাদা শেপের যে ইয়াটা ক্রিয়েট হতো ওইটা দিয়ে আমরা মানে কালার ইউজ মানে অরিজিনালের জায়গায় থাকতো। আমরা মানে যেটা নতুন ইয়ে করছি এটা শেপটা নিচ্ছিলাম ওইটার আমরা যে ইয়ে করতে পারতাম। পাথ দিলে আপনার এটা মানে এখানে যদি আমরা এখন কালার দিই, আমরা এখান থেকে এটা হাতের কাজটা মূলত মানে আপনার ইয়ে করে আর কি, মানে কোনো মানে এই মেইন অরিজিনালটাকে চেঞ্জ করে ফেলবে। মানে আপনি যাই করেন অরিজিনালটা চেঞ্জ হবে। যে আমি এখন কালার চেঞ্জ করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে মেইন অরিজিনালটাতে। এখানে কিন্তু আমাদের আর কোনো আলাদা শেপ নেই। তো আমরা এখন আমরা দিয়ে করি, কারণ আমরা শেপ দিয়ে করি, শেপ দিয়ে করলাম। আর এখানে এটা আপনার ঠিকঠাক দিব, রাবার ব্যান্ডটা ঠিকঠাক দিব। তারপর আমরা আমরা এখন আগের পাল্টাতে চলে যাই। যে দেখেন ভাই এখন আমরা শেপ নিয়ে করলে আমি ক্লিক করলাম,
বরাবর করার জন্য আমি এই ওই লেয়ারে দেখেন আলাদা একটা শেপ ক্রিয়েট হয়েছে। এই দেখেন এটা আমি দিলাম। এখন আমরা এটা এটার মতো রেখে দেব। উপরে আরেকটা কি আছে না রাউন্ড সেম টু সেম আরেকটা আবার দেখুন আমি নামে আরেকটা ইয়ে হয়ে গেছে। একদম হ্যাঁ রাউন্ড শেপ গুলো নিতে হবে আপনার। কারণ এই যে আমি করার পর কারণ আপনি রাউন্ড সময় হয় নেবেন প্রথমত, কারণ দেখা যাচ্ছে মানে মিলানো যায় না। আমি না ছেড়ে টান দিবেন দেখবেন এরকম দুইটা বের হওয়ার পর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর তারপরে এই যে এই কাঠিটা এই এরোটা অল্টার চেপে ধরে এর দেখবেন একটু চিহ্নের মতো ইয়া অল্টার চেপে হ্যাঁ অল্টার অল্টার আচ্ছা এটা কিভাবে দেখবেন আমি আমার শেপটা জি জি তো এরপর আপনার এর করে এর চলে গেছে। আবার আমি আমি এই পয়েন্ট গুলা বের করে আবার অল্টার শেপে এটারে আমি কাস্টমাইজ করি। নিলাম আবার এটা আমি আমার অল্টার শেপে আমি করি Shima, no, I am from Silet. 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 দেখেন আমাদের কমপ্লিট। এখানে এটা কমপ্লিট আমরা দিয়ে দিলাম। এখন এই দুইটা ভাই এই যে দুইটা শেপ ক্রিয়েট হলো না আমার আই এর অথবা অন্য কিছুতে যেমন জি জিটা আমার তিনটা শেপ ক্রিয়েট হবে। তো মানে শেপ গুলোকে একটা গ্রুপে নিয়ে নিতে হবে, মানে ইয়ে করে সিলেক্ট করে এই যে এটা একটা শেপ, একটা শেপে আমি ক্লিক করে নেই। আচ্ছা আমি Shima, no, I am from এই যে দুইটা আমি Silet. ক্লিক করে আমি দুইটা একসাথে গ্রুপে নিয়ে I am নিলাম। from Silet. Shima, দুটোর উপরে ক্লিক করলে কি এটা গ্রুপে ঢুকে যাবে? না না গ্রুপে না, আপনার আমি ইয়ে করছি ফোল্ডার বানাইছেন এটা?
এইটা গ্রুপ করছি ভাই, মানে এই যে শেপ 1 এর ধরেন আমি কি ক্লিক করলাম শেপ 2 তে, তারপরে কন্ট্রোল চেপে শেপ 1 এ ক্লিক করলাম, দেখেন দুইটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পরে যে এখানে গ্রুপ অপশনটা আছে, বা কন্ট্রোল জি দিলেও আপনার গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি বা এখানে নিচে গ্রুপের এই ইয়াটা আছে, এই অপশনটা এই যে দেখেন আসলে লেখা হলো ক্রিয়েট এ নিউ গ্রুপ। আচ্ছা, এখানে দিলে গ্রুপ হয়ে যাবে। তো আমি এখন চাইতেছি মানে এই মানে অন্য কালার দিব, অন্য কালার শেপ টুটাতে আমি এখানে কালার ফিল ছিল, মানে আমি এখানে যদি কালার থাকতো তখনই মানে আমি আপনাকে এটা ফার্স্ট বোঝানোর দরকার ছিল, মানে শেপটা নেওয়ার সময় এখানে কালারটা অফ করে দিবেন আর কি, মানে কালারটা আমি আমার আগে অফ করানো ছিল, এই জন্য মানে কালারটা অফ করে দিবেন যাতে করে মানে এই শেপটা নেওয়ার সময় কালার সৃষ্টি না হয়, তখন শেপ নিতে সমস্যা হয় আর কি। আমি কালারটা অফ করে দিছিলাম, ফিল কালারটা অফ করে দিছিলাম এখানে। তো এখন আমি কালারটা নিয়ে নিব, আমি রেড নিয়ে নিলাম, এই যে দেখেন এটা রেড আছে, কারণ শেপ 1টা আমি রেড নিয়ে নিলাম। এখন কি হয়ে গেল, এখন এই যে গ্রুপ 1 এ মানে গ্রুপ 1টা কিন্তু সিলেক্ট থাকবে, গ্রুপ 1 মানে নাথিং অন্যটা, মানে একটা আলাদা কোনো সিলেক্ট হবে না, গ্রুপ 1টা সিলেক্ট আছে আমার, দেখছেন গ্রুপটা শুধু গ্রুপটা সিলেক্ট আছে, গ্রুপটা সিলেক্ট আছে। এখন এই যে আমি মুভ টুলে গিয়ে করে এটাকে একদম সেম টু সেম আমি সিলেক্ট থেকে এসেছি, সীমানা এসেছি। হ্যালো জি জি। এখন আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু ট্রাই করেন, তো আমি হেল্প করব। আমার এটাতে তো স্ক্রিন দিয়ে আপনার যে ফোল্ডার সবগুলা কাজ করতো না, আমার তো 8.0 আপনার এটার মধ্যে বলতে চাচ্ছে, আমি এরপর ইয়ে করে দিই। আপনি কি 8.0 অ্যাডোবি? হ্যাঁ, এটা 8.0 দিয়ে কাজ করি। 8.0 তো হবে না ভাই, সিসি 15টা ডাউনলোড করেন নাই? আমার এটাতে হয় না, হ্যাং হয়ে যায়, আমার কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়, ল্যাপটপ হ্যাং হয়ে যায়। ও বুঝতে পারছি, তাহলে তো সমস্যা ভাই। এরকম আর কি, দেখেন স্যারে ইয়ে দিছিল, বাড়ির কাজ দিছিল, পেন টুল দিয়ে শুধু এই ডিজাইনটি করছে, মানে এই ডিজাইন। হ্যাঁ, এই ক্লাসগুলো স্যারে করাইছে মূলত প্র্যাকটিসের জন্য, ওই যে এবিসিডি এগুলো লেখার জন্য, যাতে পেন টুলের শেপগুলো আমরা ঠিকভাবে নিতে পারি। মানে পেন টুলটা আপনার সব জায়গা থেকে কাজ লাগবে, গ্রাফিক্সের আপনার দেখা গেছে এই বিজনেস কার্ডের মধ্যে যে কোনো মন মতো শেপ নেওয়ার ক্ষেত্রে আপনার পেন টুল ইউজ করতে হবে, অন্যভাবে তো আপনি পারবেন না। তারপরে অন্য সবকিছু গ্রাফিক্স মূলত সব কাজে আপনার পেন টুলটাই মানে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আপনি যদি মানে ক্রিয়েটিভ কিছু করতে চান তাহলে পেন টুলটাই আপনার ইয়ে করতে হবে আর কি, ব্যবহার করতে হবে। তার মধ্যে তো চেষ্টা করব আমার এটা দিয়ে এরকম আমি কয়েকটা ডিজাইন করছি কিরকম, কিন্তু ডাবল ওয়ার্ড ডাবল করি নাই আর কি, চেষ্টা করলে পারবো। চেষ্টা করলে পারবেন, তো দেখেন ট্রাই কইরা। আমার আপনার এটার মাঝে কি বাংলা ওয়ার্ড কি সাপোর্ট করে? বাংলা? হ্যাঁ, আমার এটার মাঝে ট্রাই করছিলাম, বাংলা টেক্সট সাপোর্ট করে ইয়ে করতে পারতেছি না আর কি। আমি ট্রাই করিনি বাংলা সাপোর্ট করে কিনা। ভাই আমার শরীর ভালো না আর কি, জ্বর এই গত আগের দিন থেকে জ্বর। মেডিসিন খান যে অবস্থা। আপনি বিজনেস কার্ড করছিলেন ভাই? বিজনেস কার্ড একটা করছিলাম, গ্রুপে একদিন দিছিলাম না একটা পিক, এটা হলো প্রথম ডিজাইন আমার, আর সাধারণ সিম্পল কালি ওয়ার্ড দিয়া। বুঝতে পারছি। এমএ যেভাবে কপি করে যে আপনি আপনারা যেভাবে করছেন, আমি এরকম ভাবে আমি তো এই আমার এটা তো এরকম ভাবে করা যায় না, আমি ডাইরেক্ট হাতে ডিজাইন করছিলাম আর কি।
বুঝতে পারছি। এমনিতে ভাই টুলগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে না, আমি তো ক্লাস মিস হ্যাঁ করছি। তো হ্যাঁ টুল সম্পর্কে হচ্ছে, এরপরে ইউটিউব থেকে অনেকদিন তুই নিয়ে করছি, টুল গুলো আইডিয়া আছে। হ্যালো স্যার আছেন? হ্যালো হ্যাঁ আছি, আমি আছি। আর কেউ জয়েন করে নাই? না স্যার, আর কেউ জয়েন করে নাই। এটা কি দেখানো কমপ্লিট? জি স্যার, ওনাকে যতটুকু দিয়ে দেখালাম, বাট উনি প্র্যাকটিস করতে পারবেন না, ওনার নাকি সিসি 15 বা এর উপরে নাই, ওনার সিসি আর অ্যাডোবি 8.0 নাকি। এমন ওই যে স্যার স্যার হ্যাঁ, ক্লাস শুরু করে দেন স্যার। আর স্যার আমি তো অসুস্থ স্যার, 2 দিন যাবত জ্বর স্যার। আমাদের গ্রুপে কি নক করছিলেন? জি স্যার, গ্রুপে আমি সবাইকে পার্সোনালি নক করছি স্যার ক্লাসে আসার জন্য, বাট অনলাইনে নাই ওনারা। একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের বিজনেস কার্ডের ক্লাস হয়েছে টোটাল 3টা, ক্লাস 4টা, টোটাল 4টা হওয়ার কথা। তো আজকে 4 নাম্বারটা ক্লাসটা হবে, 4 নাম্বার ক্লাস। বিজনেস কার্ডের মধ্যে
এমন কিছু ডিজাইন দেখা যায় যে ডিজাইনগুলো আমরা শেপ টুলের যে শেপগুলো আছে এখানে ওগুলো দিয়ে নেওয়া যায় না, পেন টুল ইউজ করতে হয়। তো এর জন্য আমরা মূলত একটা ক্লাসের ফাঁকে পেন টুলের ক্লাসটা করে নিলাম। তারপর আমরা দুই একটা ডিজাইন দেখবো পেন টুলের, যেগুলা বিজনেস কার্ড দেখবো যেগুলো ডিজাইন করা হয়েছে পেন টুল দিয়ে। তো এই ধরনের ডিজাইন গুলো যদি আমরা দেখি মোটামুটি বিজনেস কার্ডের চলে আসবে, আর বাকিগুলো প্র্যাকটিস করবো। কয়টা কার্ড খুঁজে বের করি, স্ক্রিন দেখা যাচ্ছে না? হোমওয়ার্ক 10টা থেকে 12টা করছিলাম স্যার। আমি 2 দিন যাবত স্যার আমার জ্বর স্যার অনেক স্যার বেশি। অসুস্থ হইলে আর কি করবেন, নিজের যত্ন নেন যেটুকু সময় সম্ভব। চেষ্টা করছি স্যার কয়েকটা করার, ফাঁকে ফাঁকে কয়েকটা করছে আর কি স্যার। সবগুলা করবেন, করে আমারে জিপ করে পুরোটা একসাথে পাঠিয়ে দিবেন। ওকে স্যার। ইন্টারনেট স্লো, তো আমি আগে যে কাজগুলো করেছি ওগুলো দেখলে একই বিষয়, ওগুলো দেখলেও শিখতে পারবেন। তো আমি এখান থেকে দেখবো কিন্তু পেন টুলের স্যার বলেন। আর আমি স্যার ওই দিন যে আমাদের কয়েকটা সিলেক্ট করছিলেন পেন টুলের বিজনেস কার্ড করার জন্য লিংক দিয়েছিলেন স্যার, ওইগুলো আমি মেসেজে সেন্ড করছি এখন। বুঝি নাই কথা। স্যার ওই লাস্ট ক্লাসে আমাদের পেন টুলের জন্য কয়েকটা বিজনেস কার্ড সিলেক্ট করছিলেন গ্রাফিক ডিজাইনার থেকে, আমি এগুলো স্যার জুমের আর গুগল মিটে সেন্ড করছি স্যার মেসেজে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পেন্ডুলের কাজ না। এটা কিভাবে করবেন দেখতে অনেকটা পেন্ডুলের মতো দেখা যাচ্ছে, আমি এটাও দেখাই দিব।
দেখতেছেন? জি স্যার। কাজ করে যাচ্ছি, তারপরে প্রশ্ন করবেন, কেমন? জি স্যার। So yes, the class one. এই যে কার্ডটা ওপেন করলাম, এর মধ্যে দেখেন এখানে যে অরেঞ্জ কালারের যে শেপগুলো আছে, এগুলো কি আমাদের এই যে টুলের ভিতরে কোনো শেপ এরকম আছে যে নিতে পারি এই শেপের মাধ্যমে? না স্যার, নেই। তো আমরা ইউজ করবো।
তো আমি এখানে কার্ডটা বসিয়ে নিলাম, কার্ডটা বসিয়ে কাজ স্টার্ট করি। আমাকে ফলো করতে হবে এই কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার কি। জি স্যার। কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার কি, এটা না এটা। এখান থেকে দেখা যাচ্ছে যদি আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি সেক্ষেত্রে আমাকে এই শেপটা আলাদা নিতে হবে, যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি এই শেপটাকে আমাকে আলাদা নিতে হবে। আমি এখানে ব্ল্যাকটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু বেশি অংশে ব্ল্যাকটা নিচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এরপর আমি শেপগুলো নিব। আগে শেপগুলো ডিজাইন কিন্তু অলওয়েজ কি সহ, দিক সহ, এটা মাথায় রাখতে হবে। ডিজাইন অলওয়েজ দিক সহ। আমি পেন টুলে আসবো, পেন টুলে এসে এখান থেকে শেপ সিলেক্ট করে নিব। আমার করা আছে, আমি এখান থেকে কাজ স্টার্ট করি। আমি ব্লিড সহ শুরু করতেছি। এখানটা অল্টার ক্লিক করে এই পাশে পয়েন্টারটা ডিলিট করে দিলাম। এদিক থেকে আবার ব্লিড সহ। আমি মূলত এদিকে এখান থেকে স্টার্ট করছি, তখন চিন্তা করছেন এখান থেকে তো এটা এখান থেকে হওয়ার কথা। আমি এটার অ্যাঙ্গেলটা ফলো করছি, যেটা কোন জায়গায় গিয়ে এটা থামতে পারে। তো এটাই রাউন্ডে এসে এটা থামবে কোথায়, এখানটায় থামবে। তো এখান থেকে আমি থামবো। তো আমি পরবর্তী শেপ নেওয়ার সময় চাইলে এখান থেকে অফ করে রাখতে পারি, কারণ দেখা যাচ্ছে না আমার এটা ঢাকি যায়। আমি অল্টার ধরলাম, অল্টার ধরে কাস্টমাইজিং করে নিচ্ছি বাকি বিষয়টা। হয়ে গেল, হয়ে গেছে পুরোপুরি। অল্টার চেপে এখানটা এই পয়েন্টটা দিয়ে দিলাম, এখানে অল্টার চেপে ফিল আপ করে নিলাম। এরপর আমি জুম করে দেখি দেখা যাচ্ছে অংশে মিললে এই অংশটা আমি মিলাবো। মিলানোর জন্য আমাকে একটা পয়েন্ট ধরে কাজ করার জন্য ডিরেক্ট সিলেকশন করে যেতে হবে। এই যে এভাবে ধরলে এই কর্নারটা শুধু মুভ হবে, আর কোনোটা মুভ হবে না। এখান থেকে ধরলে শুধু এই কর্নারটা মুভ হবে। আমি কিবোর্ড থেকে অ্যারো কি আপ দিয়ে উপরে নিয়ে নিচ্ছি। আমি কাস্টমাইজ করে চলে আসি, এই যে অল্টার ধরে এই কর্নারটায় কাস্টমাইজ করে দিচ্ছি। মিলে গেছে মোটামুটি। তো আমি কালারটা অন করে দিচ্ছি এখন। ওকে, আমার এই শেপটা নেওয়া হয়ে গেছে। অফ রাখতে পারি, অন রাখতে পারি, অফ থাকুক। আপনারা খেয়াল করবেন বিষয় আমি কিভাবে নিয়েছি। আপনারা এটা 2 দিন ক্লিকে নেবেন না, এক ক্লিকে নিলে ট্রাই করবেন, তাহলে ওরকম কোনো পয়েন্টার ক্রিয়েট হবে না, ক্লিয়ার থাকবে একদম। আমি এখন এটা এই অরেঞ্জ কালার সিলেক্ট করব, এখান থেকে এটা বুঝতে হবে এটা কোথা থেকে এইভাবে গিয়ে এদিকে গিয়ে থামছে হবে। এখান থেকে এই পুরোটা নিতে হবে, এটা পুরোটা আসবে। এটা ফিল কালার অফ করে দিচ্ছি, ফলটা ধরে টান দিলাম। দেখা যাচ্ছে মিলে গেছে। আমি এটা পরে কাস্টমাইজ করবো। আমি এদিক থেকে নিয়ে যাই, একটা অংশ টেনে বের করে পয়েন্টটা বের করে পর বাকিটা আমি অল্টার ধরে কাস্টমাইজ করতেছি। ওকে, এখন যাবো, এটা ডিলিট করে দিতে হবে। এটা এটুকু নিতে হবে প্রথমে, এরপর বাকিটা একটু ধরে টান দিয়ে মাথাটা বের করে নিচ্ছি। এটা ওকে, এটা দিব, জয়েন্ট দিব হচ্ছে এখানে। তো এটা যখন ছেড়ে দিয়ে আমি দেখা যাবে যে পয়েন্টটা চলে যাবে, তখন আমি কাস্টমাইজ করবো কিভাবে। এই পয়েন্টটা চলে গেছে, কাস্টমাইজ করতে পয়েন্টটা নেই। তবে যে টুলসটা আমি কিবোর্ড থেকে অল্টার ধরার পরে যে সেই টুলস কিন্তু এখানে আছে। এর মধ্যে ক্লিক করব, কোশ্চেন ছিল স্যার, মানে মিলায় ফেললে তো স্যার ইয়া করা যায় না। লাস্ট পয়েন্টারে যখন জয়েন্ট দিয়ে দিই তখন হ্যান্ডেলারটা আসে না বা পয়েন্টারটা আসে না। তখন আমি কনভার্ট টুলে যাব, কনভার্ট টুলে এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক করার পর দেখা যাচ্ছে এটা সোজা হয়ে গেছে। তখন আমি কন্ট্রোল জেড দিব, এই চলে আসছে। একটা ক্লিক করার পর এটা সোজা হয়ে যাবে, তারপর কন্ট্রোল জেড দিলে পয়েন্টার বেরিয়ে আসবে। আমি কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে এখন কাস্টমাইজ করব।
ওকে, আমার এটা নেওয়া হয়ে গেছে। কালারটা একই দিকটা কিন্তু মিলে নাই, দেখতে হবে যে এই দিকটা মিলছে কিনা। আমি পুরোপুরি কপি করতেছি, তো আমার এই দিকটা আমি মিলিয়ে নিব। এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, এই কর্নারটা ধরবো, কিবোর্ড থেকে আপ চাপতেছি, আপ, এটা মিলে গেছে। এদিকটা একটু মিলে নাই, এদিকটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি। আবার পেন টুলে যাবো, এদিকে একটু গ্যাপ বাকি, সেটা আমি জলটা ধরে এই বাকিটা মিলিয়ে নিলাম। এটা নেওয়া শেষ, কালারটা অন করে দিই, শেপ টুলে যাবো, এটা অনেক হয়ে গেছে, অফ করে দিলাম। এখন আমার নেওয়ার কথা হচ্ছে এই শেপটা, বাট আমি এটা নিচ্ছি। কি করতেছি একটু দেখেন, এই শেপটা আমি নিচ্ছি না, আমি আগে রাউন্ডটা একসাথে নেওয়া সম্ভব না, তো এটুকু নেন, অর্ধেক পরিমাণ নেন। নিলাম, এরপরে এই পয়েন্টটা আমি ডিলিট করব না, কারণ রাউন্ড ঠিক আছে। পয়েন্টারটা দিয়ে দিচ্ছি, বুঝতেছে না, একটু উপরে যাইতে হবে। আমি পরে মিলাতে পারবো পয়েন্টটা ইয়া দিয়ে, সিলেকশন টুল দিয়ে। এখন এটুকুতেই থাকুক, এটা অফ করে দিয়ে অল্টার চেপে পয়েন্টটা ডিলিট করে দিলাম। সেদিকে একটু অংশ মোটা নিচ্ছি, বাকি এটুকু একসাথে নিয়ে নিই। বেশি চলে আসছে, তো এখান থেকে এটুকু নিলে হবে না, এটুকু নিই, মিলে গেছে। এরপরে এটা পয়েন্টারটা ডিলিট করলেও পারেন, না করলেও পারেন, আমাকে এটা সমস্যা করতেছে, থাকুক। ওকে, আমার এই শেপটা পারফেক্ট ভাবে নেওয়া শেষ। জাস্ট এই কর্নারটা আমি একটু উপরে উঠে দিব, এদিকটা একটু মিলে নেই, উপরের কর্নারটা ধরলাম। ধরতেছি কিভাবে, স্কয়ার করে ধরে টান দিচ্ছি। যে দেখেন এটা সিলেক্ট হয়েছে, এটা ফিল আপ, এটা খালি, আমি উপরে নিয়ে নিচ্ছি এটাকে, কিন্তু এই অংশটা আমার এদিকে স্পেস চলে আসছে। আবার পেন্টুলে আসবো, পেন্টুলে সেই জলটা চেপে মিলিয়ে নিচ্ছি, হয়ে গেল। কালারটা অন করে দিই, এই তিনটা নিয়ে আমি এই কাজটা করবো। এখন বাকি যে কাজটা হচ্ছে, আমি দুইটা শেপ অন করবো, অন করে এখানে কোনো গ্যাপ আছে কিনা এটা আমি দেখবো। এখানে 1 পিক্সেল পরিমাণ গ্যাপ আছে, আবার নাইও বলা যায়। দুইটা জয়েন্ট হয়েছে কিনা এই বিষয়টা ফলো করতে হবে। দেখা যাচ্ছে এখানে খালি আছে, তো এটাকে আমি মিলিয়ে নিব। এই শেপটা আসে, এই যে হচ্ছে এই শেপটা, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে 1 পিক্সেল উপরে উঠিয়ে নিব, কারণ এটার সাথে জয়েন্ট থাকতে হবে। জয়েন্ট হয়ে গেছে, এই পাশটাও জয়েন্ট রাখবো 1 পিক্সেল জাস্ট। এটা ধরলাম, এই যে শেপটা, উপরের শেপটা, ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটা ধরলাম, 1 পিক্সেল নিচে 1 পিক্সেল ডানে। ওকে, এখন এটা নিয়ে হয়ে গেছে। এই অংশের যে শেপটা, এই শেপটাকে আমি একদম পারফেক্ট ভাবে নিতে পারি, অথবা একটু কাজ ফাঁকি দিয়ে নিতে পারি। যদি আমি এখানে কাজ ফাঁকি দিয়ে নেওয়ার অপশন থাকে, আমি নিব। পারফেক্ট ভাবে নিতে গেলে হয়তো দেখা যাবে স্মুথলি আসবে না, আমি একটু কাজ ফাঁকি দিয়ে, এটা একটা ওয়ে, ফাঁকি বলতে পারেন, বা একটা ওয়ে কে অ্যাপ্লাই করা বলতে পারেন। তো আমি এটা এইভাবে নিচ্ছি, বাড়তি অংশ করে নিয়ে নিচ্ছি, মোটামুটি একটা সৌন্দর্য দিচ্ছি। আপনি চাইলে এভাবে করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কাজের সৌন্দর্যটার জন্য আমি জাস্ট একটু স্মুথলি নিয়ে ট্রাই করতেছি। নাম করে দিলাম আপাতত। এদিকে উপরে উঠবো, তো উপরে উঠতে গেলে আমাকে পয়েন্টারটা ডিলিট করতে হবে। আমি এখন ফলো করতেছি কোন বিষয়টা, এখান থেকে একদম সেন্টার দাগটা, একদম দাগটা, এদিক বাইরে যাইতে পারবো না, যে মাঝামাঝি করে গেছি একদম, এই দাগটা ফলো করে গেছি। এই শেপটাও দাগ ফলো করছি, এই শেপটাও দাগ ফলো করছি, বাইরে যাইতে পারবো না, ভিতরে যেতে পারবো না, কারণ ঢুকলে এখানে আবার খালি হয়ে যাবে। আমি জয়েন্ট দিয়ে দিলাম, আমি কালারটা নিয়ে নিই।
ওকে, এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমার এটা নিয়ে কথা ছিল একদম স্মুথলি এই ফাঁকটা যে সমান সে সমান, তো আমার এটা বড় হয়ে গেছে, যেহেতু আমি এটা ফাঁকিবাজি করে নিচ্ছি, তো এটাকে আমি নিচে দিয়ে দিব, সেক্ষেত্রে আমার এটা স্মুথলি ঢুকে গেছে, তো এটারও নিচে চলে গেছে, এটারও নিচে চলে গেছে। তো এই অংশটা বাড়তি অংশটা দেখা যাচ্ছে না, এই জায়গায় বাড়তি অংশটা দেখা যাচ্ছে না, কারণ এই যে বাড়তি অংশটা নিচে, এই জায়গায় বাড়তি অংশটা নিচে। বিষয়টা কি বুঝাইতে পারছি আমি? হ্যালো, এটা আমি একদম পারফেক্ট ভাবে নিই না, কারণ আমার এখানে ওয়ে আছে যেটা আমি লেয়ারটা যদি নিচে দিয়ে দিই আর দেখা যাচ্ছে না বিষয়টা। তো এইটুকু আমার এখানে কমপ্লিট। এখন আমি নিব হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে সাদা একটা শেপ আছে, শেপটা অ্যাকচুয়ালি এখানে সোজা দেওয়ার কোনো ওয়ে নাই। সোজা নিতে গেলে যদি একটা স্কয়ার শেপ নিয়ে আমি, হবে কি এখানটা উঠে যাবে, আমার খালি এই যে এই জায়গাটা আমার সাদাটা চলে আসবে। তো আমি নিব হচ্ছে এটাকে পেন্টুল দিয়ে নেবো, সাদা শেপটা, তো এটা পেন্টুল দিয়ে নিচ্ছি, পেন্টুলে যাই, ফলো করবো হচ্ছে এই দাগটা, মুখটা অফ করে দিচ্ছি আপাতত, এই দাগটা ফলো করে আমি সাবজেক্ট করবো, এই যে এখান থেকে স্টার্ট করতেছি, এটার বাইরে ওরা ভিতরে ওরা অফ করে দিয়ে আপাতত ভিতর বাইরে যেদিকে নিলেন বাড়তি অংশ অ্যাড হবে, তো দাগে দাগে নিলাম, এই দিকটা দেখা যাবে না, এটা নিচে থাকবে, আমি জাস্ট অন্যরকম নিয়ে যাচ্ছি, নিতে পারেন কোনো সমস্যা নেই। আমি জাস্ট সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। ওটা দিয়ে ক্লিক করলাম, এটা একটা শেপটা হয়ে গেছে, হোয়াইট কালার, তো কালারটা আসে সেজন্য এখানে হয়ে গেছে। এরপরে এই শেপটা আমি মূল কাটটা অফ করে, এই শেপটাকে যদি এভাবে থাকে এটা উপরে উঠে যায়, এটাকে খেয়াল করবেন, সব নিচে দিয়ে দিবেন, সবগুলো নিচে দিয়ে দিলাম, একদম সবগুলা, যে আগে যে চারটে শেপ নিচ্ছি এন্টার, এটা দেখা যাচ্ছে না, বাড়তি অংশগুলো শেপের নিচে পড়ে গেছে। ক্লিয়ার তো? জি স্যার। তো এরপরে কি দেখা যাচ্ছে, আর বাকি যে বিষয়টা সেটা তো আপনারা পারবেন, এটা একটা লোগো, এখানে লোগোর মধ্যে কি আছে সেটা আপনার দেখার দরকার নাই, আপনি জাস্ট অংশটা একটা কিছু একটা দিয়ে ক্লিক করে দেন। তো আমি জাস্ট একটা স্কয়ার দিয়ে অংশটা ক্লিক করে দিচ্ছি। এখানে এটা বানানোর জন্য সময় নষ্ট করবেন না, এটাই ভাবে থাকবে, হোয়াইট কালার দিয়ে দিন। আপনি চাইলে একটা আউটলাইন ইউজ করতে পারেন অথবা একটা ফিল শেপ ইউজ করতে পারেন। আমি করলাম, এরপর এখানে লিখবেন কোম্পানির লোগো, স্লোগান হেয়ার, এটা লেখা টাইপ করে দিচ্ছি। লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে একই কালারের, ওইটাকে হোয়াইট কালার করে নিলাম, এটাকে অনেক বড় সাইজ, তো এটা আমি 12 দিলাম, 12 দিয়ে এটাকে সেন্টার করে নিব, দুইটা সমান সমান আছে, আমি প্রথমে উপর লাইনটা সিলেক্ট করে বোল্ড করব, ফন্ট হচ্ছে রেলওয়ে থাকুক, এটা একটা কমন ফন্ট, এটা ইউজ হয় কার্ডের মধ্যে। আর এটাকে আমি লাইট করে দিব, স্লোগান হেয়ার লেখাটাকে লাইট। এরপর হচ্ছে যে বিষয়টা করব, কোম্পানির লোগো লেখাটা হচ্ছে এখানে লাইট, কোম্পানির লোগো লাইট দিলাম, আর কাস্টমাইজ একটা কালার করে দিচ্ছি, হবে 7। স্লোগান একটা এখান থেকে এই পর্যন্ত, তো এখান থেকে স্পেসিংটা আমরা ইউজ করি, 50 দিলে হচ্ছে না, 300 দিই তাও হচ্ছে না, 400 দিলে বেশি চলে যাচ্ছে, 680,
650 ডিগ্রি দেখা যাচ্ছে কি দুই থেকে একদম বরাবর আছে। কোম্পানিটাও বোল্ড না। ওকে করে দিলাম, কিবোর্ড থেকে ভি চাপলাম, আমার নিচের লাইনটা কালার করা হয় নাই। ভি থেকে মুভ করলাম, এটাকে একটা ছোট করে দিই। এর সাথে অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন সিলেক্ট হয়ে গেল। আর এটা করতে জি স্যার পারবো স্যার। পেন টুল ডিজাইন করতে যেমন আরেকটা পেন টুল দেখাচ্ছি, কয়েকটা দেখানোর পর আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্যা হবে না। একটা দেখাইলে একটা দেখাচ্ছি। এখান থেকে আমি সবগুলো অফ করে নিলাম, সিম্পল জি অফ করে দিয়ে নিচে রেখে দিলাম। এখন এই কার্ডটা কাজ করবো, এটা নিয়ে আসি। সিলেক্ট, এটা ব্যাকগ্রাউন্ড নিচে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড উপর উঠে নিলাম, কন্ট্রোল ডি। জাস্ট এখানে শেপগুলো কিভাবে নিতে হয় এটাই দেখাচ্ছি আমি। এর মধ্যে এটা ছিল আপনি পেন টুল দিয়েও নিতে পারেন, আর একটা ওয়ে আছে, এটা কি কোন ওয়েতে নেওয়া বলা যাচ্ছে না, দেখি যদি মিলে যায় পুরোপুরি তাহলে সেক্ষেত্রে ভাবতাম যে দুইটাই।
এটা প্যাডটা বের হয়েছে ঠিক এই বরাবর। আমি অ্যাড পয়েন্টারে যাব, এই যে পেন টুল থেকে অ্যাড পয়েন্টার, এই যে আমরা যে প্রত্যেকটা এখানে চারটা শেপের, একটা শেপের মধ্যে চারটা যে পয়েন্টার, এগুলো যদি আমরা যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কাস্টমাইজ করি, পয়েন্টার গুলোকে আমরা চাইলে অ্যাড করতে পারি, ডিলিটও করতে পারি। তো আমি এখানে চারটা জায়গায় আরেকটা অ্যাড করতেছি, পাঁচটা বানিয়ে নিচ্ছি। ঠিক এই অংশে যে প্লাস আইকন আছে আমার কার্সরের পাশে, একটা অ্যাড করে নিলাম। এই যে একটা পয়েন্ট আমার অ্যাড হয়েছে। আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, ডিরেক্ট সিলেকশন টুলে এসে এইটাকে ধরবো, ধরে দিলাম। হ্যালো স্যার। হ্যালো, জি স্যার। এখন ফোন অফ হয়ে গেছে, সেজন্য বলতে পারতেছিলাম না, একটু লাইনে থাকে। ওকে স্যার। হ্যালো, তো আমি অ্যাকচুয়ালি শেপটা স্কোয়ার নিয়ে এটাকে কাস্টমাইজ করে জি, নিতে স্যার। চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, তো আমি এটাকে পেন টুল দিয়ে নিচ্ছি। পেন টুল দিয়ে নিই। তো প্রথম সাদা শেপটা নিলে বাকি ওগুলোর কাজ হয়ে যাবে।
তিন লাখ জায়গা নাকি ভাই, কোন লাখ আমরা কিছু বলতে দিই আস্তে দিয়ে লাগাই দিই, ওটা লাগলে আবার পিস করে দিব। ওকে ঠিক আছে, স্প্রে দিব না না স্পিড করে দেব। তাহলে তুমি খালি দিবি। আচ্ছা, আমি পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করতেছি, এরপর আমি এই জায়গাটা নিতে হবে। এই অংশে যদি আমি এটা নিতে পারবো না, পুরোপুরি অর্ধেক থেকে নিতে হবে। আমি এই যেটা নিলাম, এখন এই পয়েন্টারটা ছিল আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকতে পারে যে এটা আমি ডিলিট করে দিতে হয় কেন, এটাকে রাখলে কি পাবেন। তো এটা যদি আপনি রাখতে চান, আপনাকে ওই পরিমাণ সাইজে রাখতে হবে, এই পরিমাণ সাইজে আপনাকে পরের ক্লিকটা সে স্মুথলি দিতে পারে। আর মেইন টপিক যেটা হচ্ছে যে আমি একদম ঠিক এই জায়গায় এই দাগে দাগে তো আসছি, এইভাবে দাগে দাগে আসছি। তো এর পরবর্তীতে আমি যে এইদিকে যাবো, দেখা যাচ্ছে আমার সাদা শেপটা একদম বরাবর এভাবে আসছে। তো আমার এই লাইনটা দেখেন একদম সাদার বরাবর আসছে। ফলো করতে হবে এই বিষয়টা, তাহলে আপনি এটাকে রাখতে পারবেন। আর এখন দেখা যাচ্ছে এই যে এই জায়গায় আমি ক্লিক করতে যাচ্ছি, এখন এটাকে আলাদা একটা কার্ভ এখানে ক্লিক করে ফেলছে, এটাকে খাটো করে দিতে হবে। যদি এটা ইউজ করতে চান তো এটাকে আমি খাটো করে দিলাম জাস্ট। কিন্তু এটা ফলো করতেছি যে যে দিকে যাবো ঠিক ওই বরাবর রাখতে হবে, আমার শেপের ধারে ধারে রাখলাম। এখন দেখা যাচ্ছে যে আমাকে আরো একটু বাড়তি দিচ্ছে, এটা আমি এখান থেকে কাস্টমাইজ করে নিলাম, হয়ে গেল এটা। এই জায়গায় এখানে যে পয়েন্টারটা, এটাকে আপনি একদম সোজা সোজা করে দেন, শিপ বরাবর বরাবর করে দেন, শেপ বরাবর, অথবা এখান থেকে ডিলিট করে দিলে এখন আর প্রয়োজন সমস্যা নেই। ইউজ করতে চাইলে এটা কাস্টমাইজ করে ইউজ করবেন, অথবা ডিলিট করে এটা ইউজ করবেন। তো আমার এই পর্যন্ত ডিজাইন। তো আমাকে এটার গতিটা বুঝতে হবে, এটার গতিটা হচ্ছে এই যে আমি এখানে ক্লিক করে দিব। এটা কি স্যার একটাকে দুইটা করছে না একটাই শেপ? হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার একটাকে দুইটা করছিল নাকি একটাই শেপ নিচ্ছে? বুঝিনি আমি প্রশ্নটা। এগুলা স্যার যে শেপটা নিছে লাল শেপটা, ওইটা কি স্যার একটাই নিছে, এক শেপ একটাই পেন টুলের মাধ্যমে একটাই ড্র করছে না একটা ড্র করে রিফ্লেক্ট করে দিছে? একটা ড্র করতে, এই দুটো সম্ভবত কপি, আমরা পেস্ট করে দেখি, কাস্টমাইজ করতে হবে একটু। তো আমার তো যতটুকু মনে হচ্ছে যে একটা করে মনে হয় একটা রিফ্লেক্ট করছে, এখানে মনে হয় গ্যাপ আছে। এই যে অংশটা আমরা ব্লিচ সহ নিই নাই, এখন এটাকে আমার ফিল আপ করতে হবে, এখান থেকে নিয়ে মিলানো লাগবে। এটা গতি যেন ঠিক থাকে, কারো দূর থেকে আসবে এটা, অথবা আপনি পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা কাস্টমাইজ করতে পারি। এটা গতিটা আমি ঠিক রাখতে হবে, শেপটা স্মুথনেসটা ঠিক থাকতে হবে, স্মুথনেস। আমি সাদাটা নিলাম, নেওয়ার পর দেখি এটা কি অবস্থা, নিচেগুলো কি কপি করে দিলে হয় কিনা। একটা শেপ নেওয়া হইলো, এরপরে আমি এটাকে কপি, হ্যাঁ এটাকে আমি কপি করে করতে পারি। কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে এটাকে আমি নিচে দিয়ে দিলাম, অথবা নিচে তো আছে একটা সেম সাইজেরই। তো এর মধ্যে আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন তুলে যাবো, ব্যাপারটা আমি আগে নিচ্ছি শুরু। তো জুম করি, অবশ্যই একটু কমায় আমার এখন যে সেটা কাস্টমাইজ করবো, এটাকে আমি 50 করে দিচ্ছি, এরপরে টান দিবে। দেখা যাচ্ছে কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। স্যার আমার তো মনে হয় স্যার যে এই শেপটা নিচ্ছেন এটা মনে হয় স্যার ব্যাকগ্রাউন্ডে থাকবে, আর লাল শেপটা ড্র করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে? হ্যাঁ স্যার এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, আর ওই লাল শেপটা ড্র করতে হবে, লাল শেপটা ড্র করে আর এই যে ব্ল্যাকটা স্যার ওইটাই তো বললাম, লাল শেপটা তো স্যার পেন টুলে, লাল শেপটা দুইটা লাল শেপ পেন টুলে, আর ওই দুইটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এখন ব্যাকগ্রাউন্ড কি এই কালার থাকবে নাকি আপনার দাবি এই কালার? এটা একটা কালার থাকবে, এই সাইডে বাম পাশে এক কালার ব্যাকগ্রাউন্ড আর ডান পাশে আরেক কালার ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে আবার এটাকে অথবা এটা কি মুতলি নিতে হবে না নিচ দিয়া? স্যার এটা কি লাল শেপটা পরে দিলে কি এটা এরকম আমি উপরে নিচের গুলো একই কাজ অনেকগুলো ওয়েতে করা যায়, আপনি যেভাবে বলছেন সেভাবে করা যায়, কিন্তু এভাবে চলতেছে তো এইভাবে চালাই। ওকে
এই বিষয়টাকে এখন এই পয়েন্টটাকে কাস্টমাইজ করতে হবে, এটাকে ধরে দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে বিষয়টা কাস্টমাইজ করে দিচ্ছি। আমার মনে হয় কাজটা আমি একটু কঠিন ওয়েতে করে ফেলতেছি, শর্ট বা সহজ কোনো ওয়ে আছে? আমার মনে হচ্ছে স্যার লাল আগে শেপগুলো পেন টুলে নিয়ে তারপরে একটু ট্রাই করে দেখতে পারি, কারণ লাল শেপগুলো তো নিতেই হবে। তো আগে লাল শেপগুলো নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে দেখা যাক, যদি হয়তো হলে, আর না হলে ওকে, আমার এই দুটো নিয়ে আছে তো থাকুক। এখন আমি লাল শেপগুলো যেহেতু নিতে বলছে, লাল গুলা নিবো, কিন্তু সেই ঘুরে ফিরে আমার সাদাটা লাগবে, কারণ হচ্ছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক, এই জায়গাটা কোনো কিছু নিচে নেই, কিন্তু জায়গাটা আপনি ব্ল্যাকটা নেন অথবা হোয়াইটটা নেন, এই জায়গাটা কিন্তু ফিউর থাকতে হবে। তো ফিউর নিন, আপনাকে সাদাটা অথবা কালোটা একদম পারফেক্ট ভাবে নিতেই হবে। তো আমি আগে লাল গুলা নিই, পরে দেখা যাবে সেটা। এই শেপটাকে কপি করে কাস্টমাইজ করা যায়, আপনি ম্যানুয়ালি নিতে পারেন। কপি করে কাস্টমাইজ করে এই অংশটা স্মুথ হয় না, এই অংশটি গতি কিন্তু এদিকে আরো, এটাকে আরো একটু কাস্টমাইজ করতেছি, এদিকে যাবে। কারণ কি লাল শেপের মধ্যে কি দুইটা পার্ট? হ্যাঁ, লালটা তো দুই ভাগে। আপনার ওখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা? না স্যার, আমার মনিটরের সমস্যা তো এই জন্য। কিন্তু স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, এই যে লাল শেপের পাশে যে লাল ইটা নিচে আরেকটা শেপ নিচে চিকন লাইনের, ওইটা মেবি সম্ভবত কপি করে সম্ভবত আসতে পারে এই বাকিগুলোর মধ্যে। লেয়ার মোড যদি চেঞ্জ করে দেই, এখানে কালার মোড, তাহলে হয়তো দুইটা পার্ট মনে হতে পারে মেবি, যতটুকু লাগে। আমি ক্লিয়ার না, কারণ মনিটরের সমস্যা তো বুঝতেছি না যে লাল লাইন। না না, আচ্ছা, এই একটা গুলো এরপর একটা নিয়ে নিচ্ছি। এটা এই পাশটা নিচে রাখতে পারি আমি, এই পাশটা স্মুথ না হলে সমস্যা নেই, স্মুথ বার দিয়ে গেলাম, এই পাশটা স্মুথ করে দেয়, এটার উপরে নিয়ে নিচ্ছি এই পাশটা, বাট বাইরের পাশটা আমাকে ঠিকভাবে নিতে হবে। এটা ক্লিয়ার করে নিতে হবে। হলো মাজুক দুইটা, পেন টুলের কাজ সময় লাগবে, সময় দিয়ে খেয়াল করে করতে হবে, কিছু করার নেই। পেন টুলের কাজগুলো দেখতে যেমন চোখে সুন্দর, পরিশ্রমটাও ঠিক তেমন।
সেটাকে নিচে দিয়ে দিলাম। ওকে, নিচের পাঁচটা। ওকে, ওটাও নেওয়া হয়ে গেছে। এটা নিচে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি কার্ডটা অফ করে বাকিটা অন করে দিই, কি অবস্থা। এটার কালার অবশ্যই কালার হবে, এটাকে দিয়ে দিব নিচে। আমার হোয়াইট কালারের শেপটা আমি ওপেন করব, এই যে এখন এই জায়গাটা চেক করতে হবে স্মুথলি দেখাচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে এই শেপটা, উপরের এই শেপটার এই জায়গাটা মিলে ডিরেক্ট সিলেকশন করে যাই, কোন একটা ঘুরি মিলে গেছে। বাকি আর কোথাও যদি অমিল থাকে, লাল শেপটাও দেখা যাচ্ছে উপরে উঠবে, কারণ এই যে রাউন্ডটা মিললে, রাউন্ডটা মিলানোর জন্য একটু উপরে উঠবে। এখানে এই পাশটা একটু কাস্টমাইজ করি। সরি, এটা তো ভিতরের পাশ। ঠিক আছে, এরপরে এই জায়গায় যে লাইনটা নিয়ে নিচ্ছে, কোনোভাবে যেন কোনো রকম কোনো প্যাট না বের হয়, কোনো পয়েন্টটা না বুঝে যায়, ওভাবে লিখতে হবে। একসাথে কাস্টমাইজ না করলে আপনি একটু বের করে নিয়ে বাকিটা ফন্টটা ধরে করেন। ওকে, এটা হচ্ছে একটা, এইটুকু একটা পাথ শেপের, এটা আউটলাইন দিচ্ছি আমি, আউটলাইন এই কালারের।
সেটা কি স্মুথলি হয় নাই, কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করি, রিসিলেকশন করব। এটার অ্যাকচুয়ালি আরো কারেক্ট ওয়ে আছে সম্ভবত, আমি অনলাইনে অনেক কঠিন ভাবে করে ফেলছি বিষয়টা, আরো সহজভাবে করা যাবে। এটুকু ক্লিয়ার? শোনো, হ্যালো, জি স্যার। আমার যেটা ধারণা সেটা একইভাবে নেওয়া হয়েছে, কারণ দেখেন তার ওটার মধ্যে কেমন জানি একটা ব্যাপার আছে। দেখেন মানে কেন মনে হচ্ছে স্যার এটা হয়তো ফটোশপের কাট না, মেবি ইলাস্ট্রেটরের। না, এটা ফটোশপেরই। আর একটা ব্যাপার হচ্ছে দেখেন সেও এটাও সেভ পেন টুল দিয়ে নিছে। আর একটা জিনিস ফলো করেন যে এই স্পেসটা কিন্তু সমান নাই, যে দেখেন স্পেসটা কিন্তু সমান নাই, যে এই জায়গায় এসে খিচে গেছে একদম, আবার এদিকে এসে ফাঁকা হয়ে গেছে। তার মানে সেও এটা পেন টুল দিয়ে নিছে এই লাইনটা। যদি সেটা অটো কোনো ওয়ে থাকতো বা অটো মেইন হচ্ছে এই শেপের কাটা অংশ হইতো, তাহলে সে এটা সমান ইস্যুতে পাইতো। অথবা এই শেপের যদি কোনো অংশ পাইতো তাহলে তাও সমান ইস্যুতে পাইতো বিষয়টা। এখন দেখা যাচ্ছে যে এটা স্মুথনেস, এরকম স্মুথনেস নাই। আমারটা যেরকম কেমন জানি একটু একটু কিছু অংশ মোটা কিছু অংশ চিকন এমন দেখা যাচ্ছে, তারটার মধ্যে সেম। যেহেতু এটা পুরোটা লালটা একটা শেপ না, যেহেতু উপর থেকে দুইটা অংশ নিচ থেকে দুইটা অংশ, লালটা যদি পুরোটা একটা শেপের অংশ নিতাম সেক্ষেত্রে এটাকে কপি করলে এই পাশটা আউটলাইন ইউজ করলে আর দুই পাশ ফেলে দিলে এটা করা যেত। এখন যেহেতু এটা আলাদা, তো সেক্ষেত্রে এটাকে আমার মনে হয় এটা এইভাবেই করতে হবে। তার মাঝখান দিয়ে যে লাইনের মতো গেল এগুলো স্যার কিভাবে দিল? কোনগুলা? স্যার মেন কার্ডে জানে যে একটা জলছাপের মতো লাইন লাইন যেগুলো, কোনগুলা? এই যে স্যার এই যে মানচিত্রের মাঝখানে যে এগুলো এগুলা হ্যাঁ হ্যাঁ পেন টুলের শেপ, স্যার এগুলোর মধ্যে প্রত্যেকটা। স্পেস গুলো সমান নাই। হ্যাঁ ঠিক আছে স্যার, প্রত্যেকটা যদি নিতে হয় পেন্টুলা চালে তো স্যার অনেক সময়ের ব্যাপার। আমার জানি কেন মনে হচ্ছে স্যার এটা হয়তো একটা করছে, বাকিগুলো হয়তো প্যাটার্ন মেবি নয়তো বা কপি করে দিছে, কিন্তু স্যার একটা অবশ্যই কপি করে দিছে অবশ্যই, কিন্তু কাস্টমাইজ করতে হয়েছে প্রত্যেকটাকে। স্যার কপি মাঝখানের যে গ্যাপটা মনে হয় স্যার এক না, প্রত্যেকটা লাইনে এক একটা গ্যাপ এক এক রকম। সেজন্য বলতেছি এগুলো পেন ম্যানুয়ালি নেয়া। যদি সবগুলো এক রকম গ্যাপ হতো তাহলে হয়তো ধরে নিতাম এটা প্যাটার্ন অনেক বড় সাইজ করে দিচ্ছে। এটা তো স্যার এই ব্ল্যাকও দেখতেছি, মানে দুই দুই পাশে আছে এই লাইনটা, মানে এটা কি স্যার একই স্কেলে গেছে নাকি কালোর সাইডে উল্টা হয়ে গেছে? আমি স্যার বুঝতেছি না কালো অংশটুকু।
না এখানে সমান নেই, এক সাইজে এক 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 মানে একই অ্যাঙ্গেলে গেছে কিনা, মানে যেটা যেরকম না 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 এক অ্যাঙ্গেলও না, অ্যাঙ্গেলও একই না, এই যে এর মধ্যে আছে এখানে এখানে আছে অনেকগুলা। এখান থেকে আমরা এখন যেটা নিচ্ছি এটাকে আমরা কপি করে ইউজ করতে পারি। তো অ্যাকচুয়ালি প্রথমটাতেই কালারটা ঠিক করে কপি করার প্রয়োজন ছিল, প্রত্যেকটা কালারে কপি করা লাগতেছে। এই কালার নিলাম, সরি এটা তো ফিল না, আউটলাইন। কালারটা তো মেন না মনে হয় স্যার, যে ব্যাকগ্রাউন্ডের সাথে যদি লেয়ার মোডটা চেঞ্জ করে দিই মেবি হয়তো মিলা যেতে এই পারে। যে কালারটা নিয়ে নিলাম, হোয়াইট কালারটা ইউজ করে মাউস দিয়ে প্যান করে দিই। এটা হচ্ছে এটার জন্য নতুন করে নিতে হবে। এই পাঁচটা একই রেশিওর, এই পাঁচটা চলে গেছে, কিন্তু এই পাঁচটা স্যার আমার মনে হয় স্যার এই পাশটা মনে হয় যে শেপটা নিছেন সাদা শেপটা এইটার অ্যাঙ্গেল হবে মনে হয়। না, সাদা শেপের অ্যাঙ্গেল নিতে গেলে হবে কি, আমি দেখাচ্ছি। সাদা শেপটাকে আমি একটু ভিন্ন কালার নিয়ে হবে। এই যে দেখেন এটা কিন্তু মূল ফলো করছে, সে সাদাটা ফলো করে না, এই জায়গায় এসে এই দাগগুলো ফলো করছে হচ্ছে এই লাল সাইডটা। এটা কিভাবে এখান থেকে হয়েছে এটা এইভাবে সেদিকে বাড়ছে, এটাকে কপি করলে এখন হচ্ছে না এটা। শেষ, আমার চলতেছে একটু, একটা মাঝে শেষ। একটা নিয়ে নিলাম, ওকে একটা নিয়ে নিচ্ছি, তারপরে বাকিগুলা কপি দিই। আর এই যে স্যার এই যে শেপটা নিছেন না ওইটার স্যার কপি করে ফিল কালার নাল করে দিয়ে স্টকটা রাখলে পরে বাকিগুলো কপি করে দিলে। কোন শেপটা? এই যে স্যার যে শেপের উপর ড্র করতেছেন সাদা শেপটা, এই কথা বলতেছি। সাদা নিলাম না, সাদাটার কালার চেঞ্জ করে দিলাম। দেখেন না আমরা ফলো করতেছি এখন লালের সাইডটা, আমরা কিন্তু এখন সাদাটা ফলো করতেছি না, লালটা আমরা এখন ফলো করতেছি, এই লাল রেশিওটা। লালের এইটা স্যার, লাল অনুযায়ী যেটা। সাদাটাকে যদি আমি করি সেক্ষেত্রে আমি কিন্তু পুরোপুরি পাই না। এগুলো অ্যাকচুয়ালি 10 হবে না, আরো কম হবে। মেন কার্ডের উপরে মানে একটা ড্র করলে বাকিগুলো কপি করে দিলে ভালো। এভাবে করতে হবে, বাট আমার মনে হচ্ছে যেন বেশি হয়ে গেছে। করো অপোজিটি 2 দিলাম, এখান থেকে 11 6 অপোজিটি 3 বেশি কম হলে থাকবো। আলমন ভাই আর হচ্ছে শরীফুল ইসলাম ভাই আছেন? জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আছেন? হ্যালো। এখন এই যে এখানে ইন টোটাল বিষয়টা হয়ে গেছে, আর বাকি যেগুলো এগুলো আশা করি পারবেন। এখান থেকে টাইটেল, এরপরে এখানে একটা চিকন শেপ দিবেন,
এদিকে একটা ব্ল্যাক শেপ, এদিকে একটা ব্ল্যাক শেপ, এটা That's where you are go. সেখানে আমরা যাচ্ছি। That's where you are go. সেখানে আমরা যাচ্ছি। That's where you are go. সেখানে আমরা যাচ্ছি। That's where you are go. That's where you are go. Yes, where you are go. That's where you are go. সেখানে আমরা যাচ্ছি। That's where you are go. That's the TS TS dash 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 TS dash TS TS dash আলমামুন আছেন? জি স্যার, আসলাম একটু স্যার, ওই চলে গেছিলাম, খারাপ লাগতেছিল বেশি। আচ্ছা, ভিডিও পাবেন, অসুস্থ হলে এখন কি করার আছে? সমস্যা নাই স্যার, আমি স্ক্রিন রেকর্ড করে নিছি কম্পিউটারে। ওকে, তো এরপরে এর মধ্যে আর কোনো বিষয় নিয়ে যেতে পারবেন না, বাকি কাজগুলা সহজ, এখানে এটা লিখে দিবেন। তো এই এই দুইটা কার্ডই থাকলো আগামী ক্লাসের জন্য। লিঙ্কটা দিয়ে দিচ্ছি মামুন ভাই। জি স্যার। লিঙ্ক তো আপনার কাছে আছে না? জি স্যার, ওইটার আছে স্যার, আর গ্রুপেও দেওয়া আছে। এটা যেটা আমি আমার এখানে পিসে করিয়েছি সেটা আমি যে পিসিটা দিয়ে দিব গ্রুপে, কেমন? ওকে স্যার। তো দুইজনে ছিলেন আপনারা পরবর্তী ক্লাসে, এর বাইরে কেউ জয়েন করে নাই, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে দুইটা কাজ করে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে প্লায়ার ডিজাইন। স্যার আরেকটা বিষয় স্যার, স্যার মকআপ গুলো স্যার কোথা থেকে করব স্যার? মকআপ ভালো মকআপ পাই না। ডিজাইন শিখে নেন, এরপরে আমি মকআপ দিয়ে দিব না, আমার কাছে আছে সব মকআপ। ইয়ার মধ্যে এই যে বিজনেস কার্ডে যে করে গ্রেডিয়েন্ট ইউজ করে ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট আর উপরে যে একটু থাকে, এরকম একটা থাকে। কোনটা বলবো? এই যে এখানে যে ইয়াটা ছিল, এই যে না এটা গ্রেডিয়েন্ট প্যাটার্ন না স্যার, গ্রেডিয়েন্ট আছে প্লাস দাগ গুলা না, দাগ গুলো না স্যার। এই যে কিছু বিজনেস কার্ডে দেখা যায় স্যার উপরে একটা ওই ধারদার একটা আবরণ থাকে এরকম। বুঝতে পেরেছি, ওটাকে প্যাটার্ন বলে। তো গ্রেডিয়েন্ট প্যাটার্ন তো আমি ইয়াতে দেখিয়েছিলাম, ওই ব্লেন্ডিং অপশনে, ভুলে গেছেন? না স্যার, ভুলি নাই। ওখানে দেখবেন প্যাটার্ন থেকে আপনি ওগুলো ইউজ করতে পারেন। এর বাইরে যদি এক্সট্রা কোনো প্যাটার্ন লাগে, প্যাটার্ন গুলো আপনাকে পিএইচডি ফটোশপে অ্যাড করতে হয়, সেটা দেখিয়ে দিব। ওকে স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, কেমন? ওকে স্যার। ওকে।